আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করছি ভালো লাগবে। এখানকার সকালটা শুরু হয় নারকেল গাছের পাতায়, হাওয়ার সুরে, নদীর পাড়ে নৌকার ঘণ্টার ধ্বনিতে আর মানুষের হাসি মুখে। আমি চাই আপনাদের এই গল্পের অংশ করতে। অনেকেই কেরালা ঘোরার স্বপ্ন দেখেন, কিন্তু স্বপ্নটা অনেক সময় রয়ে যায় মনে, কারণ বাজেট, থাকার জায়গা আর লোকাল অভিজ্ঞতার সঠিক সুযোগ খুঁজে পাওয়া কঠিন। আর আমার স্বপ্ন, সেই স্বপ্নকে আপনাদের হাতে তুলে দেওয়া। আমি চাই আপনি কেরালাকে শুধু দেখবেন না, আপনি কেরালাকে অনুভব করবেন, যেমন আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের দেখাই। এই মুহূর্তে আমি কেরালার গ্রামীণ অঞ্চল ঘুরে বেড়াচ্ছি। সস্তায় কিন্তু পরিষ্কার ও আরামদায়ক হোমস্টে খুঁজে বের করছি, কারণ আমি চাই আপনি যখন আমার সাথে ওয়াক কেরালা উইথ মিতে আসবেন, তখন যেন বাজেটের চিন্তা না থাকে, শুধু অভিজ্ঞতার আনন্দ থাকে। আমার লক্ষ্য কিন্তু খুব সহজ, কম খরচে কিন্তু হৃদয়ে গেঁথে রাখার মতো এক গ্রামীণ কেরালা অভিজ্ঞতা আপনাদের দেওয়া। এই যাত্রায় কোনো তাড়া নেই, কোনো হুড়োহুড়ি নেই। আমরা হাঁটবো কুট্টানাদের ধান ক্ষেতের ভেতর দিয়ে, চাম্পাকুলমের ব্যাকওয়াটারের ধারে, শিকারা বোটে করে ঘুরে বেড়াবো কাইনাকারির মতো ছবির মতো গ্রামে, যেখানে জাল টানার শব্দে আপনাকে গল্প শোনাবে। এই ট্যুরে আপনি শুধু দর্শক হবেন না, আপনি গল্পের অংশ হবেন। আপনি হাঁটবেন লোকাল মানুষের সাথে, শিখবেন তাদের ভাষার কিছু শব্দ আর অনুভব করবেন তাদের জীবনযাত্রা। আপনি বুঝতে পারবেন ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, এটা সম্পর্ক গড়ে তোলা। আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি ঘর, সংসার, সন্তান আর দায়িত্ব সামলে একজন মানুষও পৃথিবীকে নতুনভাবে চিনতে পারে, নতুন স্বপ্ন গড়তে পারে। এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এটা আপনার জন্য একটা আত্ম অনুভূতির সুযোগ। তো আমরা একটা হোমস্টের খোঁজ পেয়েছি, চলে এসেছি। তো চলুন চারিদিকটা ঘুরে দেখি, রুমগুলো দেখি কীরকম কী আছে। কি সুন্দর না? খুব সুন্দর লাগছে দেখতে। ऊपर में भी है? नहीं नहीं, it is nothing. हाँ हाँ, খুব সুন্দর, মানে সেই একদম সেই গ্রাম্য পরিবেশ যাকে বলে না, একদম পুরো মনে হচ্ছে যেন গ্রাম্য পরিবেশ। দেখুন দরজা সেই ছোট ছোট, কিন্তু গরম নেই, একদম ঠান্ডা, কিন্তু পরিবেশটা ঠিক যেন গ্রাম্য পরিবেশ। কাঠের দেখুন, এই যে আগেকার যুগে সেই ঘরগুলো হতো না, ওই ধরনের। বেডটাও ধরুন দেখুন ওই ধরনের, ঠিক একদম গ্রাম্য পরিবেশ আপনারা পাবেন। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ইটস নট সেট, কেউ গিয়েছে সেই জন্য এখনো সেট হয়নি, আবার সেট করা হবে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যান্ড বাথ ইজ অ্যাটাচ এভরি রুম। ওই রুমটার বাথরুমটা দেখানো হলো না মনে হয়, ওটাতেও অ্যাটাচ বাথ আছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এই গোটা হোমস্টেটাতে 5টা রুম আছে। It's a traditional Kerala home. Yeah, that's the thing. I also understood. Traditional Kerala. This is an old storage place of the room. Yeah. It's called Ara. Ara. Yeah. In our state also traditional house was there. It is like mud house, 2 stories, 3 stories. But nowadays people are not. Yeah. তো এইটা হচ্ছে পেছন দিকটা, এটা গোটাটাই। ওইদিকে 2টো রুম আছে, খুব সুন্দর। পুরো লোকেশনটা দেখুন, পুরো বাগান। সামনের দিকটা আপনাদেরকে দেখালাম। হোটেলের থেকে কোনো অংশে কিন্তু কম নয়, মানে খুব ভালো ফ্যাসিলিটিস। জানি না ভাড়া কীরকম কী নেবে। আসলে কেরালা হচ্ছে মানে একটা এক্সপেন্সিভ জায়গা, তবুও আমি চেষ্টা করছি যতটা কম বাজেটের মধ্যে আপনাদেরকে ট্যুরটা করানো যায়। এটা কিন্তু এসিও আছে, কিন্তু আমার মনে হচ্ছে এসি দরকার হবে না, এত ঠান্ডা। ফ্যানের জন্য আর এই যে প্রত্যেকটাতে অ্যাটাচ বাথ।
তো এই হোমস্টেটা হচ্ছে কেরালার ট্রেডিশনাল ঘরগুলো যেরকম হয় সেই মডেলে। খুব সুন্দর হোমস্টেটা। 5টা রুম, এক একটা রুমে 2 জন করে থাকতে পারবেন, মানে টোটাল 10 জন আপনারা থাকতে পারবেন। ওটাই বাগান, সামনে বাগান, পেছনে বাগান, খুব ভালো এনজয় করবেন। আবার সামনে হচ্ছে আপনার লেক, এখানে সানসেট পয়েন্ট আছে, অনেক কিছু দেখার আছে এই গ্রামটাতে। তো আমরা এখন ওই গ্রামেই আছি, কাইনাকারি। জলই জীবন, জলেই জীবন। অদ্ভুত এই আলিপি জেলা, জলের মধ্যেই সব কিছু। এই যেমন আপনারা আমার ব্লগে দেখছেন, ঠিক এইভাবেই আপনারা দেখতে পাবেন। এই রাস্তা ধরে আমরা হেঁটে হেঁটে ঘুরবো। তো খুব খিদে পেয়ে গেছে, আমরা এখন যাব আলিপি টাউনে, সেখানে খাওয়া দাওয়া করব, তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তারপর আবার তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, কারণ আমরা দুজনেই আজকে চলে এসেছি, ঈশানকে বাড়িতে রেখে এসেছি শাশুড়ি মার কাছে। তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, আজকে আমরা কি খাবো সেটাই দেখছি। তো আমরা খাবার অর্ডার দিলাম, আলফাম মান্দি। এখন ওয়েট করছি, পেটে কিন্তু দৌড়চ্ছে, এত খিদে পেয়েছে। আর আমাদের পাশের টেবিলে 4 জন মেয়ে বসে রয়েছে, ওরা কিসের প্লেয়ার সেটা আমার জানতে খুব ইচ্ছে করছিল, তো ওদের কাছ থেকে জানলাম ওরা টেবিল টেনিস প্লেয়ার। ইয়োর নেম? ইয়োর? ইউ? ইউ? থ্যাংক ইউ। তো আমাদের খাবার চলে এসেছে, এবার আমরা খাই তাহলে। আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।